এই দেশ কয়েকবার স্বাধীন হয়েছে। 47-এ স্বাধীন হয়েছে, 71-এ স্বাধীন হয়েছে, আবার গতকাল স্বাধীন হয়েছে। জবরদল পাথরের নিচে আমরা চাপা পড়েছিলাম, আমাদের নাবিক শ্বাস চলতেছিল। এই সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা কোনো কিছু গেলে তারা জঙ্গিবাদ কেন্দ্রী হয়ে যায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত গফরগাঁও। কোন একটা প্রতিবাদ করতে চাইলে কতজনকে ধর্ণা দিতে হয়েছে, কত শর্ত মেনে নিতে হয়েছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই। অনেকের সঙ্গে আমাদের সখ্যতা ছিল, তাদের সঙ্গে কথা বলতে আমাদের বুক কাঁপত, সতর্ক থাকতে হতো। আজকে এই দিনে পালিয়ে গেছে 70 বছর, একটা জগদ্দল পাথরের নিচে আমরা চাপা পড়ে আমরা আত্মচিৎকার করতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন। এই নাজাত আমাদের ধরে রাখতে হবে, শুকর আদায় করতে হবে, কোন রকমের বিশৃঙ্খলা না হয়। আজকে আমাদের আনন্দ মিছিল নয়, আনন্দ মিছিল করবে জান্নাতে। এখন আমাদের শুকরিয়ার মিছিল। অতি সত্তরই আমরা সর্বব্যাপী উলামা সম্মেলন আহ্বান করবো ইনশাআল্লাহ। কোন মানুষের জানমাল যেন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গত 2 দিন যাবৎ মাথায় একটা রহমতুল্লাহ একটা উক্তি আমার মাথায় খেলতেছিল, ও যারা আন্দোলন করতেছ পিছিয়ে না, আরেকটু আগিয়ে যাও, আরেকটু আগিয়ে যাও। রহমতুল্লাহ বলেছিলেন, ইংরেজরা যখন তল্পি ঘুটাইতে শুরু করেছে উনি বলেছিলেন, ফল আব পাকনে কো আয়ে হুয়ে হ্যায়, এই তো ফল পাকতেছে। এই জন্য ভাই, নিজেদের মধ্যে কোন রকমের কাদা ছড়াছড়ি, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি যাতে না হয় সেই ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আমি একটা ক্ষুদ্র লোক, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত কোনখানে উপস্থিত না থাকলেও এটা চোখে ধরা পড়ে, থাকলেও চোখে ধরা পড়ে। আমাকে অনেক হিসাব কিতাব করে কথা বলতে হয়। আমার নামে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তি ছড়িয়ে দেওয়া হয়, না বুঝে না শুনে। এতে কিন্তু আমার ব্যক্তির ক্ষতি হয় না, প্রতিষ্ঠানের ক্ষতি হয়। আমার কোনো দোষ থাকলে সেটা আমার বিচার করবেন, প্রতিষ্ঠানের ক্ষতি করবেন না, দিনের ক্ষতি করবেন না। কিছুদিন আগে মডেল মসজিদে সমাবেশ হয়েছিল, মিটিং হয়েছিল। সর্বোচ্চ লোকেরা এখানে উপস্থিত ছিলেন। ওখানে অনেকে বক্তব্য রেখেছেন, নিজেদের লেখানুসারে বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রেখেছি। এরপরে আবার তৎপরে মিটিং হয়েছে, সেখানে অনেকে বক্তব্য রেখেছেন, লেখাবিহীন বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রেখেছি। ওখানে মঞ্চে কি হয়েছে না হয়েছে আপনাদের চোখের সামনে, হয়তো কারো কাছে ভিডিও থাকতে পারে, রেকর্ড থাকতে পারে। আমি কি বক্তব্য দিয়েছি, সেই মডেল মসজিদের বক্তব্য, এই বাবেল চত্বরের বক্তব্য, দুইটা একসাথে মিলিয়ে ফিরিয়ে গবেষণা করে চিন্তা করে এরপরে আপনি সিদ্ধান্ত নেন এটা কেমন হয়েছে। খাতা সরাসরি করে গফরগাঁওয়ের ওলামায়ে কেরামের মধ্যে পরিবেশের নষ্ট করবেন না, প্রতিষ্ঠানের ক্ষতি করবেন না। আপনাদের পায়ে হাত থেকে কথা বলতেছি। আমি ভোটের নাম নেই নাই, আমি নৌকার নাম নেই নাই। কি শব্দ বলেছে আপনাদের রেকর্ডের মধ্যে আছে, আপনারা ভালো করে দেখেন। এই জন্য কোনো কথা শোনার সাথে সাথে যারা বর্ণনা করে আল্লাহর রাসূল বলেন মিথ্যক, চরম মিথ্যাবাদী। একটা কথা শোনার পরে এটা যাচাই বাছাই করতে হবে। ভাইরা আমার, এখন কয়েকজনের কয়েকটা উক্তি আমি বলেছি আপনাদের কাছে। এখন দেশ গড়ার সময়, সরাসরি সময় নয়।
সাহাবী পতাকাধারী বলেছিল আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে রক্তারক্তির দিন। আবু সুফিয়ান বলছিল ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছে? কে বলছে? অমুক বলছে। সঙ্গে সঙ্গে ওনাকে সাসপেন্ড করেছেন, পতাকা নিয়ে গেছেন এবং ঘোষণা করছেন আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে দয়ার দিন। ব্যাপক দয়া ঘোষণার পরেও, সাধারণ ক্ষমা ঘোষণার পরেও কয়েকটা ব্যক্তির নাম আল্লাহ রসুল ঘোষণা করেছেন, এদের কোনো অবস্থাতে নিস্তার নাই। আমাদের গোপন গায়ে সেই ৭৭ ফেরত মুজাহিদিন ছাত্ররা খবর গান আমার পরে যারা বেইজ্জতি করেছে, পিটিয়েছে, বাড়িতে ফেলেছে, দাড়ি কেটে দিয়েছে, কিছু লোক চিহ্নিত আছে, এদেরকে ছাড়া হবে না, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা চিত্ত বিনোদন করেছে দাড়ি কেটে দিয়ে, ইসলামের প্রতীক দাড়ি কেটে দিয়েছে, আর ক্ষমা নাই। এদেরকে চিহ্নিত করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বোপরি কথা হলো, আমরা সবাই শান্ত থাকি। আমাদের প্রিয় জাতীয় রক্ষা বাহিনী, দেশ রক্ষা বাহিনী, সেনাবাহিনী আমাদের পাশে আছে। ওনারা দেখতেছে, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। কোন রকমের বিশৃঙ্খলা যাতে না হয় সেই দিকে আমরা সজাগ থাকবো। পরস্পরের মধ্যে কোন রকমের ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।